তারপরে এখন দেখেন কিছু বন্দি ওগুলির করা সব হয়েছে। নিয়ে আসা হচ্ছে কোরআনী শক্তির বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আয় চলে আয়। তোরা কয়জন? কয়জন তোরা? কথা বল, কথা বল। কয়জন? 7 জন। 7 জন। আচ্ছা, তোরা কোন ধর্মের? সনাতন। কোন গ্রুপের? মহাদেব না কালী? বল, মহাদেব না কালী কোন গ্রুপের? মহাদেব। তাহলে এই মেয়েটার কি কি ক্ষতি করছে? পা থেকে মাথা পর্যন্ত কি কি ক্ষতি করছে বল। অনেক ধরনের। অনেক ধরনের কি কি ক্ষতি? এরকম আজগবি কর্মকাণ্ড থেকে প্রকাশ পায় কেন? মাথা নষ্ট করে ফেলো। মাথা নষ্ট করে পাগল বানায় ফেলো। পাগল বানায় ফেলাবি। তাতে তোদের কি ফায়দা? ফায়দা আছে। কি ফায়দা আছে বল। আছে, ফায়দা আছে। ফায়দা আছে। এটা কেন করতেছস? নিষ্পাপ বাচ্চা ওরে পাগল বানাইতে চাইবো কেন? মাসুম বাচ্চা ওরে কেন পাগল বানায় ফেলাবি? কারণটা কি? তোরা কেন করতেছ? তোরাই করতেছ? তোরাই করতেছ নাকি? না, আমাকে পাঠাইছে। হ্যাঁ, আমাকে পাঠাইছে। তো পাঠাইছে? কিসে পাঠাইছে? মানুষে না জিনে? আগে মানুষ পাঠাইতো, এখন জিনে পাঠাইছে। মানুষ অনেককে মাইরা ফেলানো হয়েছে, ওদের আত্মীয় স্বজনই আমরা। ওদের তো এখানে আরেকটা জিনিস, ওদের কোনো এই ধরনের কোনো শত্রু থাকার কোনো সুযোগই নেই। তারপরেও যাই হোক, আপনি তো যা বুঝে আল্লাহর কালাম দিয়ে যেহেতু বুঝতে পারেন, জানি না আল্লাহ পাক জানে, যদি বুঝতে পারেন তাহলে এখন চিকিৎসাটা দিতে হইবে এইভাবে জানি ওদেরকে ক্ষতি করতে পারেন। আর এর ইতিপূর্বে বলছিলেন যে ওদের ফ্যামিলিতে আরেকজনের উপর একটা আছে, তো সেটা তো মনে করেন স্পষ্ট করা হয় না যে সে কে, ওর বাবা না ওর মা না অন্য কেউ, বা যাই হোক। তাহলে এখন বুঝার সমস্যাটাই, আগে চিকিৎসাটা বুঝার হোক, পরে আমরা অন্য চিকিৎসা ইনশাল্লাহ করবো। আগে দেখি বুঝার কি অবস্থা হয়। তারপরে যদি কেউ নাম দেয় তখন অ্যানালাইজ করা হয়। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আগে বুঝারটা চিকিৎসা হোক, ইনশাল্লাহ দেখা যাক। এখন ওই তোরা সেহের বানের কি দেখি করছো, এটা কত, এটা ক্লিয়ার কর। শ্মশানে করা আছে, কবরস্থানে করা আছে। শ্মশানে ও কবরস্থানে করা আছে। আচ্ছা আপা, আপনার একজন ইয়ারে নিয়ে হেন, জয়নাল ভাইরে নিয়ে হেন, জয়নাল আবেদিন সাহেবরে গ্রুপে। ওই এখন তোগরও কি দিলে, শ্মশানে কি কি করা আছে? শ্মশানে তাবিজ করা আছে নামের উপরে, বুসার নামের উপরে। তোগরও কি দিলে খুশি হবি বল। কিছু ছেড়ে দিন চলে যায়। খুশি ছাইড়ে দিলে খুশি তোরা?
হ্যাঁ তোকে সাইডে দিই, তোরা খুশি হ। মুফতি ওমর সাহেব, তলহা সাহেব, জুবাইর সাহেব, হুজুর, আপনারা এই 7 জনকে শক্তভাবে ধরে বসেন। এরা অনেক ক্ষতি করছে, এরা ছাড়িয়ে দিতে চাইতেছে। এদেরকে কোনো কর্মে ছাড়া হবে না। কোরআনী শক্তির বলে এদেরকে হালাক এবং ধ্বংস করে দেওয়া হবে। এই মুহূর্তে এদেরকে দিয়ে দেওয়া হবে কোরআনী শক্তির বলে, ইনশাআল্লাহ। হ্যাঁ, ধরে বসেন, ধরে বসেন। মুফতি ওমর সাহেব, তলহা সাহেব, জুবাইর সাহেব, ধরে বসেন, ধরেন ধরেন। হ্যাঁ, কথা না বলি, ধরে বসেন, ধরে বসেন, ধরে বসেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর সাহেব হুজুর, আশরাফ আলী বাইরে উঠাইয়া দেন। তাকান, হ্যাঁ, চোখ বন্ধ করেন, বিসমিল্লাহ বলে। মুফতি ওমর সাহেব হুজুর আসেন, আল্লাহর রাস্তায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুর দেখেন তো, ক্ষতিকর এই 7টা জিনকে কোরআনী শক্তির বলে, আমাদের কোনো শক্তি নাই, কোরআনের উপরে কোনো পাওয়ার নাই, সেই কোরআনী শক্তির বলে জবাহ করা হয়েছে। ঠিকঠাক মতো জবাই হয়েছে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখেন তো, আগুন ধরে গেছে, হ্যাঁ, আগুন ধরে ওগুলো পুড়ে ছারখার। লাশের উপরে আগুন ধরে গেছে। এখন ওর নামের উপরে তাবিজ করা হয়েছে শ্মশানে, কবরস্থানে। কয়টা করা হয়েছে শ্মশানে? প্রায় 41টার মতো তাবিজ করা হয়েছে। সবগুলি কোরআনী শক্তির বলে ধ্বংস করে দেন। আপনি ধ্বংস করেন। জি ধ্বংস করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন হলো এই